সকালে উঠেই আমি গরম জল খাওয়ার পরেই আমি চা খেয়ে নিয়েছিলাম। আমি বেশি দেরি করতে চাইছিলাম না। কারণ এখন শীতের টাইম আর একদমই ছোট দিন। সেদিন বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো এখানে আমি চাটা খেয়ে নেওয়ার আগে না আমার কাপটা দেখছিলাম। আর আমার না মানে কাপ কেনা মানে কাপ মাগ এগুলো কেনার না খুবই বলতে পারো এটা আমার ভালোবাসার শখ একটা। নতুন, নতুন দেখলে পরে আমি নিয়ে ফেলি। আর আরো সুন্দর, সুন্দর Facebook এ দেখা যায়। বাট এগুলো পাচ্ছি না। তো কিছু করার নাই। আমার সামনে থাকলে আমি কিনে নেবো এরকম ব্যাপার। আর এগুলো আমার ছোট মাসি এনেছিল বিয়ের টাইমে। আমার দাদার বিয়ের টাইমে তো তখন খাওয়া হয়নি। তো সেদিন আমি বের করছিলাম আর দেখছিলাম কি, কি এনেছে। তো এখানে আমি বের করে এনেছিলাম। অনেকগুলোই জিনিস আছে। আর আমি বিস্কুট খেতে তো খুবই পছন্দ করি। যদি এইসব এইগুলো আমি অতটা সেভাবে না খেলেও বিস্কুটটা কিন্তু আমি খাই। আগে থেকে পরিমাণটা কমিয়ে দিলেও এখনো অব্দি কিন্তু পুরোপুরি ছাড়িনি আর পুরোপুরি ছাড়বও না ইনশাআল্লাহ। আর এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য আলু এই দেখো তো আলুটাকে চাপিয়ে দিয়েছিলাম আর আলুটা কেটেও নিয়েছিলাম। যেহেতু অনেক লোকের সেজন্য কিন্তু আলু অনেক দিয়েছে। আর আমার না বিরিয়ানিটা আলু অনেক ভালো লাগে। আমার আব্বু আবার পছন্দ করে না। আমার আব্বু বলে যে, "একটা কি ২ টো, একটা বেশি নেবে না।" এরকম আমার আব্বু ভাত নিলে পরে ওর না আলুর টাইমে কিন্তু একটাই নেবে। আর আমার মনে হয় যে বিরিয়ানি কম হোক, আলু কিন্তু ২-৩ টা আমার লাগবে এইরকম একটা ব্যাপার। তো এখানে লোক অনেক ছিল সেজন্য কিন্তু মানে আলু বেশি দেয়া হয়েছিল। আর আমি এখানে যেসব উপকরণ লাগে সেগুলোই দিচ্ছিলাম। আর আমার প্রচন্ড পরিমাণে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। যদিও আমার দাদার বিয়ের পরপরই এটা খুব বেশিদিন পরেও না এটা বানিয়েছিলাম। আর আমার দাদার বিয়ে বউ ভাতে বিরিয়ানি হয়েছিল। তারপরেও আমার ওদের বিরিয়ানি যেভাবে ভালো লাগেনি, তাই নিজের মতো করে একটা বিরিয়ানি বানানোর আমি যেরকম খেতে পছন্দ করি আর আমি যেভাবে বানাই সেইভাবে আমি বানানোর চেষ্টা করছিলাম। সরি চেষ্টা করা বলবে না আমি আগেও বানাই। আমার আমার আর আমার দিদির বানানো বিরিয়ানিটা খেতে আমার বেশ ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে ওইভাবেই বানিয়ে নেওয়া যাক। আর এখানে পেঁয়াজটা কিন্তু ঘিয়ে বানিয়ে নিচ্ছিলাম। ভাবতে পারো আমি ঘিয়ে আমার না ঘি ব্যবহার করতে আমার খুব কষ্ট হয়। মনে হয় যে ঘি জিনিসটা আমি খেয়ে নষ্ট করে ফেলবো। এত তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এরকম আমার মনে হয়। তো আমার ঘি খেতে আমার খেতেও আমি কিপটামি করি। আমি অনেক শপিং করি, আমি অনেক খরচা করি। বাট ঘিয়ের বেলায় আমি অনেক কিপটামি করি। আর এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম অনেক ভালোভাবে। অনেক বেশি বিরিয়ানি আগেও বানিয়েছি, অনেকদিন আগেই অনেক বানিয়েছিলাম। আ তারপর কিন্তু অল্প, অল্পই বানাতাম। আর তারপরে অনেকদিন পরে আবার অনেক বেশি তো আমার একটু ভয়, ভয়ও করছিল। এদিকে আমার পেঁয়াজটা কিন্তু আমি ভাজতে অনেক টাইম নিয়েছি। একদম হালকা আছে আমি অনেকক্ষণ ধরে ভেজেছি। তারপরে এখানে তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এটা ভাজতে যেয়ে না আমার হাতও একটু ভেজে ফেলেছি। যখন আলুগুলো উল্টে দিয়েছিলাম তখনই কিভাবে যে বলবো আমি কিন্তু খুব সতর্কর সাথেই কাজ করি। কারণ আমার ছোটবেলায় অনেকটা তেল পড়ে অনেকটা তেল ছিটে পড়েছিল। তো সে কারণে আমি এখন মানে তারপর থেকে আমি তেল জিনিসটাকে অনেকবার একটু সাবধানের সাথে করছিলাম। তারপরেও পড়েছে একদম আলু ভাজার মতো আর ওইটুকু ভেজে দিয়েছি। আর এখানে আমি জলের মধ্যে কিন্তু পরিমাণ মতো যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখনকার দিনে মোটামুটি সবাই বিরিয়ানি করতে জানে। তাই আর নতুন করে কি দিচ্ছে না দিচ্ছে এগুলো বললাম না। আর এখানে আমি ঘি দিচ্ছি। এটা হচ্ছে বিশাল ব্যাপার। আমি কিন্তু অল্প ঘি দিয়েছি আর তেল মিশিয়ে দিয়েছি সাদা তেলটাই দিয়েছিলাম। ঘি থাকলেই যে তার মধ্যে অনেকটা পরিমাণে দিতে হবে এটা না। আমি কিন্তু দিই যেটাতে একটু সেন্টটা আসে ভালো। আর অতগুলো জিনিস ঘিয়ে ভেজে কিন্তু কুলোতে পারা যাবে না। যতই তোমাদের বাড়িতে থাক তারপরেও কিন্তু মনে হবে যে হ্যাঁ, একটু কতটাও পরবর্তীতে যারা ইনকাম করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কষ্টকর। কারণ পয়সা এরকমভাবে উম চলে যাবে জলের সঙ্গে ধুয়ে চলে যাবে এরকম ব্যাপার। আর এখানে কিন্তু ভাতটা হয়ে গেছিল। আ সরি ভাতটা ফুলে উঠেছিল যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তখন। আর আমার হাত পুড়েছে তারপরে কিন্তু আমি এখন এসেছি বরফ থেকে। অনেকক্ষণ পরে কাজ করতে, করতে আবার দিতে আসবো। কেউ জানেই না। তারপরে যখন আমি দিচ্ছিলাম সবাই বলছিল,
কখন করলো বুঝতেই পারলাম না। আমি যে কি বা বলবো? আর সেদিন আমাদের ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল। বরফও মানে সেজন্য ওই বরফটুকুই নিয়ে আমরা দিয়ে দিলাম। আর একদম লুচি ফোলার মতো পরবর্তীতে ফুলে উঠেছিল। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোট সরি এলাচ গুঁড়ো। আমি এখন মানে এতদিন ধরে রান্না করছি তারপরেও আমি গুলিয়ে ফেলি নামগুলো। আর এটার জন্য আমার খুবই ভালো লাগে মানে সেন্টটা। আর অতগুলো ভাত কিন্তু এটার মধ্যে হচ্ছিল মানে একটার মধ্যে আটবে না, সেই কারণে কিন্তু আবার নতুন করে এই দুটো জায়গায় আমি দিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হয়ে গেছিল, তারপরে সাজানোর মানে টাইম চলে এসেছে। আর অনেক দেরি হয়ে গেছিল, ছোট দিনের মানে বেলা, তো অনেক পরিমাণে দেরি হয়ে গেছিল। এখানে আমি আবার ঘি দিয়ে দিলাম আর এটাকে সাজিয়েও রেখে দিয়েছিলাম। আমি কিন্তু একাই করছিলাম। আর তারপরে এইটুকু ভিডিও মানে আর ভিডিও বানানো হয়নি, কারণ সবাই খাবে। আর আমার বৌদির ভাই এসেছিল, সেই কারণে কিন্তু দিতেছি, আর কিন্তু ভিডিও বানানো হয়। এখানে আমি অনেক বেশি মানে ভাত নিয়ে নিয়েছিলাম। বড় মানে আমি খেতেও পারছিলাম না, খুব কষ্টে খেয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমি বানিয়েছি বলে বলছি না, আসলেই খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো আমি টিটির সঙ্গে খেলা করছিলাম সন্ধ্যাবেলায় একাই বসে বসে। আর টিটি কিন্তু মেয়ে, বাট ওকে আমি ছেলে বলে আমি ওর ছোটতে নাম রেখেছিলাম টিটি, আর তারপর থেকে ওকে টিটিই বলি। জন্য এইটুকুই, টাটা।